ত্রিপুরা চুরাইবাড়িতে 560 কেজি 600 গ্রাম গাঁজা পাচার মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল আদালত। এক অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 2022 সালে চুরাইবাড়ি থানার পুলিশ একটি 12 চাকার লরিতে তল্লাশি চালিয়ে গোপন কক্ষ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। এরপর দুই অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্ত সিজারুন এসকে কে দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করেছে। অন্যদিকে মামলার আরেক অভিযুক্ত পুলশাত এসকে জামিনে মুক্ত পাওয়ার পর থেকে পলাতক রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। মাদক পাচারের বিরুদ্ধে এই রায়কে আইন প্রয়োগকারী সংস্থার বড় সাফল্য হিসেবে দেখেছেন সংশ্লিষ্ট মহল। গত 15/11/2022 দুপুর 12টা সাড়ে 12টার সময় চুরাইবাড়ি থানা যখন নর্মাল ভেহিকেল চেকিং ডিউটি করছিল, ওই সময় উষারানী দেবনাথ এবং ওনার অ্যাসোসিয়েট যারা পুলিশ অফিসাররা ছিল, একটা গাড়ি যেটা ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনে WB59B3256, এটা 12 হুইলার একটা ট্রাক। এই ট্রাকটা ত্রিপুরা থেকে আসামের দিকে যাওয়ার পথে চুরাইবাড়ি থানার পুলিশ যখন আটকায় এবং ফর্মাল ভেহিকেল চেকিং ডিউটিতে জিজ্ঞাসাবাদ করে এবং গাড়ির কাগজপত্র দেখতে চায় এবং পরবর্তী সময় সন্দেহ হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারে যে গাড়ির মধ্যে কন্ট্রাব্যান্ড আইটেম আছে। এবং যে ড্রাইভার প্রথম দুজন লোক ছিল, এটার মধ্যে একজন হচ্ছে ফুলশাদ এসকে আর একজন সিজারুল এসকে, দুজনই ড্রাইভার হিসেবে গাড়ির মধ্যে ছিল। জিজ্ঞাসাবাদের পরে সিজারুল এসকে বলল গাড়ির মধ্যে গাঁজা আছে। সেই অনুযায়ী ফর্মাল পুলিশ যেখানে ছিল এসডিপিওকে ইনফর্ম করা হয় এবং এসডিপিও সাহেব চুরাইবাড়ি থানাতে এসে অথরাইজেশন দেয় এবং অন্যান্য যে ফর্মালিটিস আছে সেইগুলো করার পর গাড়ির ভেতর থেকে, অর্থাৎ গাড়ির ড্রাইভারের সিটের নিচ থেকে 39 বান্ডেলস গাঁজা উদ্ধার হয় এবং তারপরে গাড়ির টপ রুফ মানে গাড়ির উপর থেকে আরও 49টা প্যাকেট উদ্ধার হয়। 560 কেজির বেশি গাঁজার এই চক্রের সঙ্গে আর কারা জড়িত ছিল, পলাতক অভিযুক্তকে কবে গ্রেফতার করা হবে, এখন সেই দিকেই নজর তদন্তকারীদের।